তো বন্ধু, আমি সেই ইঞ্জিনটা টোটাল খুলে ফেলেছি। আগের পার্ট যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি সেখানে এই ইঞ্জিনের টোটাল কি প্রবলেম ছিল এবং কী জন্যে ইঞ্জিনটা খুললাম এটা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আপনি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও শেষে অবশ্যই লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। আর মেনলি ব্যাপারটা হচ্ছে এই ইঞ্জিনে যে প্রবলেমগুলো ছিল সেটা একটু বলি। প্রথমত স্টার্ট হচ্ছিল না, ওভারহিট হচ্ছিল, ইঞ্জিনে গ্যাস হচ্ছিল, ইঞ্জিনের চারিদিক দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসছিল, ইঞ্জিনটা একদম লোড নিচ্ছিল না, আর মোবিল শর্ট হয়ে যাচ্ছিল। তাই এই কয়েকটা প্রবলেমের জন্যই কিন্তু আমি এই ইঞ্জিনটা খুলেছি এবং দেখেছি যে এর কোন কোন প্রবলেম হয়েছিল। তা খোলার পরে দেখলাম যে টোটাল যা প্রবলেম এসছে, টোটাল প্রবলেমটা একটা জায়গার উপরে ডিপেন্ড করেছে, মানে একটা জায়গার জন্যেই এই প্রবলেমগুলো এসছে। তা চলুন, যেহেতু আমি খুলে ফেলেছি এবার আস্তে আস্তে ফিটিং করব। তা দেখুন, এই যে সিলিন্ডারটা দেখা যাচ্ছে, এই সিলিন্ডারটা একদম নতুন, মানে কি খুব বেশি বয়স না। এর আগে যে মেকানিক কাজ করেছিল সে অবশ্য সিলিন্ডার পিস্টনগুলো টোটালি চেঞ্জ করে দিয়েছিল, তো ভিতরটা খুব একটা ডাউন হয়নি। তা এখন এই রিংটা আমরা এর ভিতরে দিলে তবেই বুঝতে পারবো যে কতটা ডাউন হয়েছে। এটা পুরনো রিং, এই দেখুন, এই এতটা ক্লিয়ার হয়েছে। তো এর মধ্যে ধরেন রিংটাও তো আস্তে আস্তে ক্ষয়ে গেছে, যার জন্য এতটা ক্লিয়ার হয়েছে। এবার চলুন নতুন রিং দিয়ে দেখি। নতুন রিং দিলে তবে আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা নতুন রিং, RS 180 রিং আছে, RS কোম্পানির। তো এটা হচ্ছে আপনার এল কাট রিং, কোনো সমস্যা আসবে না কম্প্রেসারে অন্তত। তো এই রিংটা যদি আমরা ভিতরে দিই তাহলে এটা যেহেতু নতুন, তো এখানে পরিষ্কার বুঝতে পারবো এটা টপ রিং। এই টপ রিংটা, এটা প্লেন কাট আছে, তাই এটা ভিতরে দিলে তবেই বুঝতে পারবো যে কতটা ক্লিয়ার হচ্ছে। এই দেখুন, মোটামুটি খুব একটা অসুবিধা হবে না, যে নতুন রিং দিলে পারে মোটামুটি চলবে। তা মোবিল রিংটাও একটু দেখে নেওয়া উচিত। এই দেখুন, ঠিক আছে। মানে মোবিল রিংটা দেখতে হয় এই কারণে, মোবিল রিংটা মানে সেম থাকে, মানে যদি কোনো রকম একটু বাড়তি থাকে তাহলে আপনার ভিতরে ঢুকবে না, সিলিন্ডারের ভিতরে ঢুকবে না। তাই এই গ্রুপটা অবশ্যই দেখে নেওয়া উচিত কতটা ক্লিয়ার হয়েছে, কারণ এই গ্রুপের উপরেই ডিপেন্ড করে যে কম্প্রেসারটা কতটা ধরতে পারবে। তা এই গ্রুপ যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু কম্প্রেসার অনেক ডাউন হয়ে যায়, মানে কি স্টার্টিংয়ে প্রবলেম আসে। তা পুরনো পিস্টনগুলো খারাপ হওয়ার এই একটা জায়গা, মানে এই রিংয়ের গ্রুপগুলো যদি আপনার ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু এই পিস্টনগুলো আর চালানো যায় না, তো তখন বাদ দিয়েই দিতে হয়। তা চলুন রিংগুলো আমরা ফিটিং করি। এটা মোবিল রিং, এই দেখেন যে সাইডটা লেখা আছে এই সাইডটা উপরের দিকে রাখতে হয়। তো মোবিল রিংটা ফিটিং হয়ে গেল। এটা কম্প্রেসার রিং, এই দেখেন এই যে টপ সাইড এটা। আর এই রিংগুলো হচ্ছে এল কাট রিং। এই রিংগুলো দিলে পারে কম্প্রেসারটা এই মুখে যে ফাঁকা থাকে, মানে কাটিং যে জায়গাটা থাকে সেই জায়গা দিয়ে কম্প্রেসার সহজেই লিকেজ করে। তা এল কাট রিং দিলে এই জিনিসটা কিন্তু হয় না। তার কারণ কি, এল কাট রিং দিলে পারে মানে মুখের যদি রিং ক্লিয়ারও হয়ে যায় তবুও কিন্তু কম্প্রেসার সহজে লিকেজ করতে পারে না, মানে মুখটা কিন্তু টাইট করেই রেখে দেয়। তো এই কারণে এল কাট রিং ব্যবহার করাটা অবশ্যই দরকার যদি পুরনো সিলিন্ডার হয়। তো এল কাট রিং একমাত্র RS কোম্পানির রিংটা আপনি এল কাট পেয়ে যাবেন। আর তাছাড়া ফাইহেন বলেন আর যাই বলুন, এইগুলোই কিন্তু এল কাট আসে না। তা যেহেতু রিংগুলো আমরা ফিটিং করে ফেলেছি, এবার মোবিল দিয়ে আমরা সিলিন্ডারের ভিতরে পুশ করব। এইখানটায় একটা টিপস দিই, আপনি জানলে তো ভালো, আর না জানলে জেনে রাখুন, ভবিষ্যতে কাজে লেগে যাবে। এই যে পিস্টন যখন আমরা পুরনো ফিটিং করি
এইখানটায় অনেকে কমেন্ট করে যে দাদা মোবিল খাচ্ছে কেন, আমার ইঞ্জিনে মোবিল খাই, মোবিল শর্ট হয়ে যায়। তা এই যে পিস্টনের গাটা দেখুন, একদিকে দেখুন চকচক করছে, মানে সিলিন্ডারের গায়ে যে জায়গাটা ঘষা লাগে সেই জায়গাটা দেখুন চকচক করছে, আর যে জায়গাটা ঘষা লাগে না সেই জায়গাটা দেখুন কার্বন ওই যে কালো হয়ে রয়েছে। তা অনেক সময় দেখা যায় যে আমরা পুরনো ইঞ্জিন কাজ করতে গেলে পিস্টনের এক সাইডটা দেখি যে কালো হয়ে থাকে আর এক সাইডটা ঘষার দাগ থাকে। তো এইখানটায় কিন্তু আমাদের একটা করণীয় আছে। এই জায়গাটায় যদি আপনি কানেক্টিং লাইনটা যে সাইডটা টপে থাকে সেই সাইডটা আপনি যদি ডাউনের দিকে রাখেন তাহলে কিন্তু ঠিক বর্তমান পজিশানে যে পজিশানটা ছিল তার ঠিক বিপরীতে কাজ করবে। তা যদি আপনার ইঞ্জিনে মোবিল শর্ট হতো তাহলে সেইখানটায় আপনি এই কাজটা করুন, দেখবেন যে আপনার মোবিল খাওয়া রোগটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে মেনলি পিস্টন লাইনটা সঠিক না থাকলে পারে মোবিলটা খাই। তা অনেক সময় দেখা যায় যে কানেক্টিং অনেক সময় হয়তো এক সাইডে চেপে চলে, সিলিন্ডারের গায়ে পিস্টনটা ঘষে চলে, এর জন্যে কিন্তু মোবিল খাওয়া রোগটা চলে আসে। তা এই জায়গাটায় এই কাজটা করবেন, তাহলে অবশ্যই ওই কাজ থেকে মোটামুটি মুক্তি পাওয়া যাবে। তা যাই হোক, পিস্টনটা ফিটিং করে ফেললাম, এখন অন্য অন্য কাজগুলো সেগুলো আমাদের করতে হবে। যেহেতু পিস্টনটা আমাদের কিন্তু পিস্টন সিলিন্ডার সেট খুব একটা বয়স না, যাই হোক চলবে। বিশেষ করে গরমের দিনে তো কোনো সমস্যা আসবে না, সে শীতের টাইমে হয়তো দেখা গেলো প্রবলেম আসতে পারে। তো এটা হচ্ছে ক্যামশ্যাফট, মেন প্রবলেম কিন্তু এইখানটাই ছিল। আপনি যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন যে এই পেনিয়াম শ্যাফটের সঙ্গে কিন্তু লুজ ছিল, যার জন্যে কিন্তু এই প্রবলেমগুলো এসেছিলো। তা এইখানটায় কি করেছি, চাবি কিন্তু টাইট করেছি। প্রথমত চাবিটাকে টাইট করে নিয়েছি, নেয়ার পরে পেনিয়ামের সঙ্গে ক্যামের সঙ্গে জাস্ট দুটো হালকা পয়েন্ট দিয়ে নিয়েছি, মানে কি ঝালাই করে নিয়েছি। এবার ভবিষ্যতে কি হবে দেখা যাচ্ছে যে যদি এই শ্যাপটাকে চেঞ্জ করতে হয় তাহলে হালকা গ্রাইন্ডার মেরে ওটাকে কেটে তারপরে বাইরে বের করতে হবে পেনিয়ামটাকে। তো এটা ফিক্সড হয়ে গেল, আর কোনো সমস্যা আসবে না। মানে কি এর যে প্রবলেমগুলো ছিল, যেরকম স্টার্টিংয়ের প্রবলেম, তারপরে ওভারহিট হওয়া, সাউন্ডের প্রবলেম, এইগুলো ছিল, সেইগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া গেছে, কোনো রকম সমস্যা আসবে না। তো এই মার্কিংটা অবশ্যই দেখে নেবেন যখন ফিটিং করবেন। তো এই সাইডের কাজ আমরা করে ফেলেছি, এলিমেন্ট আর গভর্নরটা আমি ফিটিং করেছি, এটা ভিডিওতে দেখালাম না, এটা এ নিয়ে বহুত ভিডিও আছে, যাই হোক দেখে নেবেন। আর এই কভারটা এবার ফিটিং করে দিয়ে আমরা অন্য অন্য কাজ যেগুলো আছে সেইগুলো করব। তো সিলিন্ডারটা এবার আমরা ফিটিং করে দিই। এই দেখেন, এই দিকটা কিন্তু টপে থাকবে, এই সাইডটা আমরা টপেই রেখে দেবো, দিয়ে ফিটিং করে দেবো। তা যেহেতু এর দেখুন এই পিস্টন কিন্তু চারিদিকে সমান ছিল, খুব একটা যে একদিকে ঘষা লেগেছে একদিকে ক্লিয়ার রয়েছে তা না, এটার লাইনটা সোজা ছিল, যার জন্যে কিন্তু আমি সেইভাবেই রেখে দিয়েছি। তবে একটা জিনিস কি, পিস্টন যেন ঘোরাবেন না। যদি আপনার মোবিল খাওয়া রোগ থাকে তাহলে পিস্টনটাকে ঘোরাবেন না। পিস্টন কিন্তু যে লেভেলে রাখার কথা সেই লেভেলেই রাখতে হবে, পিস্টনটাকে ঘোরানো যায় না। কারণ ভ্যালভের যে গ্রুপগুলো আছে এইখানটায় কিন্তু আপনার পিস্টন ঘুরিয়ে দিলে পারে ভ্যালভ গ্রুপের মধ্যে সেটিং হবে না, এতে করে সমস্যা হবে। তো কমপ্লিট সেট ওদিক দিয়ে আমরা করে দিলাম, এবার কানেক্টিংয়ের ব্যাক সাইডটাকে এবার ফিটিং করে দিতে হবে। তো যাই হোক, এই ইঞ্জিনে যে 5টা রোগের কথা আমাকে বলেছিল এই ভাই, তো সেই রোগ কিন্তু এর থেকে অনেকটাই দূরে চলে যাবে, এর ধারে কাছে আসবে না। আর ওভারহিট হওয়ার কিন্তু আর একটা জায়গা ছিল, যেটা ক্যামশ্যাফট তো ছিলই, আর তাছাড়া ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে ইয়ার ফ্যান, ওটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, মানে কি ওই ব্লেডগুলো ভেঙে গিয়েছিলো, যার জন্যে বাতাসটা সঠিকভাবে তৈরি করতে পারিনি। আর এই হেড আর সিলিন্ডারকে ঠান্ডা করতে পারিনি, মানে এ তো হাওয়াতেই ঠান্ডা করে,